শুরু করছি হুমাশা গল্পের ১৩তম পর্ব। জাহিদকে দেখে আমি একদম চুপ হয়ে যাই। জাহিদ আমার কাছে এসে বলে, কি হয়েছে হুমাশা? অনেকক্ষণ ধরে দেখছি তুমি কাকে যেন হাত জোর করে রিকোয়েস্ট করছিলে। কি হয়েছে আমাকে বলো তো। আমি তাকে সবকিছু বলতে চাইলাম, কিন্তু আমার ঠোঁট জোড়া যেন আঠার মতো লেগে আছে। আমি চাইলেও কোনো কিছুই বলতে পারছিলাম না। তাকে আমি বললাম, আমার যা ইচ্ছা আমি করব, তাতে তোর কি রে? আমার মুখে এই কথা শুনে জাহিদ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি নিজেও অবাক হয়ে গেলাম। আমি এটা কি বললাম? আমি তো এটা বলতে চাইনি। জাহিদ আর কোনো কথা না বলে ওই রুমে চলে গেল। আমার এত লজ্জা লাগছিল যে লজ্জার কারণে চোখ দিয়ে পানি পড়ে গেল। কেন হচ্ছে আমার সাথে এইসব? আমি তো এগুলো করতে চাচ্ছি না, তাহলে আমার সাথে কেন হচ্ছে? জাহিদ ওই রুমে গিয়ে দরজা আটকে দিল। আমিও তার পেছু পেছু গেলাম। দরজা কয়েকবার নক করলাম, সে আর দরজা খুললো না। আমার মনটা যেন ভেঙে চুরে একাকার হয়ে গেল। ভেবেই নিলাম জাহিদ সাহেব হয়তো আর আমাকে এ বাড়িতে থাকতে দিবে না। যে আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছে, আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি। তাই তখনই আমি ঠিক করলাম এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, এখান থেকে দূরে কোথাও চলে যাই। এমনি তো ওই জিনটা আমাকে সুন্দর মতো বাঁচতে দিবে না। তাই আমি নিজের জীবন নিয়ে যতটুকু পারবো লড়াই করে যাব। আমি চাই না আমার জন্য অন্য কারো ক্ষতি হোক। এরপর আমি বাহিরের দরজা খুলব। বাহিরের দরজা খোলার শব্দ পেয়ে জাহিদ ভেতর থেকে দৌড়ে বের হয় এবং দৌড়ে এসে আমার হাত ধরে ফেলে। এরপর আমাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কি কিছু বলেছি আমি হুমাশা? আমি মাথা নিচু করে রেখেছি, লজ্জায় তার দিকে তাকাতেও পারছি না। সে আমাকে এভাবে চুপ থাকতে দেখে বলল, কিচ্ছু হয়নি, তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। দেখো, আমরা অনেক সময় এক ধ্যানে তাকিয়ে থাকি এবং কিছু একটা নিয়ে ভাবতে থাকি। এরপর অনেক সময় কেউ আমাদেরকে কিছু বললে সেটা কিন্তু আমাদের কানে যায় না, আবার কখনো কখনো কিছুটা শকের মতো হয়। সো ইটস নর্মাল হুমাশা। আমি তোমার ব্যবহারে কোনো কিছুই মনে করিনি। হ্যাঁ, একটু মন খারাপ হয়েছিল, তারপর তো আমি বুঝতেই পারলাম। যাই হোক, তুমি কোথায় যাচ্ছ? এবার আমি মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে বললাম, আসলে আপনি খুব ভালো, আমাকে মাফ করে দিন। আমি তখন আপনার সাথে কেন এই ব্যবহারটা করেছি আমি নিজেও জানি না। আমি ভেবেছি আপনি হয়তো আমাকে এই বাড়িতে আর থাকতে দিবেন না, তাই চলে যাচ্ছি। পাগলি নাকি তুমি? আমাকে কি তোমার ওইরকম লোকদের মতো মনে হয়, অনেকটা ঝগড়াটে এবং রাগী টাইপের? আমি মাথা নিচু করে বললাম, না। তাহলে তুমি কোথায় যাবে? দেখো উমাশা, আমার আপন বলতে আমার মাই ছিল, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গেছে। এরপর তোমাকে পেয়েছি, তোমার সাথে দু একটা কথা বলে আমি কিছুটা শান্তি পাই। এরপর তুমিও যদি চলে যাও তাহলে আমি আরো একা হয়ে যাব। তাই এখন তুমি চলে যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি চলে যেতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না। এরপর কিছু সময় কেটে গেল। রাত ১টা। বলতে গেলে আমি অনেকটাই ঘুমিয়ে গিয়েছি। মুহূর্তের মাঝেই আমার কানে একটা শব্দ ভেসে এলো। ওই রুম থেকে জাহিদ সাহেবের গলা। সে চিৎকার করে আমার নাম ধরে ডাকছে, বারবার হুমাশা হুমাশা বলে ডাকছে। আমি দৌড়ে গেলাম তার ঘরে। দরজা খুলে দেখি সে নিজেই নিজের গলা চেপে জোরে জোরে চিৎকার করছে। পরবর্তী